হ্যালো, কই আছো তুমি? আমি বাসায় আছি। ও, আমি এই যে খেজুর গাছতলায় বাগানে আসো। এই শোনো, তুমি এখানে আমি তোমার জন্য এখানে কখন থেকে দাঁড়া রয়েছি। কি করো? আমার কথা মনে পড়ে না? বাসায় গেলে গেলে সব ভুলে যাবো। এই আমার সবই কিন্তু মনে পড়ে, তার জন্য তো তুমি ফোন দিছো, তাড়াতাড়ি এসে বসছি তোমার কাছে। কেউ তো দেখে নাই। না, কেউ দেখে না। খাইছিলা? তুমি না খাওয়া দিলাম খাবো। আরে আমি কিভাবে খাওয়াই তুমি তোমারে? আমি তোমাকে বলছি না যে আমাকে তুমি যদি খাওয়াইয়া দাও তাহলে খাবো, না তো আমি রাগ যা করছি। আমি রাগ না করলে তুমি নাস্তা আসতাম। এগুলো বলতে হয় না। আজকে তোমাকে অনেক সুইট লাগবে। সত্যি তোমারই কিন্তু খুব সুন্দর লাগতেছে। এই শোনো, আমি কিন্তু আর একা একা থাকতে পারবো না। যা করো চালাই করো। বাবা রে, আমার তো একটু বোঝাপড়া আছে, আমি তো বুঝতে পারছি তুমি আমাকে ছাড়া থাকতে পারো না। সেটা তো তুমি জানোই, আমার তোমার ছাড়া খুব কষ্ট হয়ে গেছে থাকতে। এখন আমি ডাইরেক্টলি তো বড় ভাইকে বলতে পারি না। আমি এখন আমার বন্ধু আছে, ওদের দিয়ে আমি বলবো যে তোরা ভাই আমাকে একটা ব্যবস্থা করে দে। তো তুমি চিন্তা করো না, তুমি চলে যাও, আমি যে কোনো দ্রুত একটা ব্যবস্থা আমি করবো। আচ্ছা তোমার তো ভালো, একবারে পাগল আমার বোন। যাও, হ্যাঁ আচ্ছা যাও, হ্যাঁ দেখে যাও, দেখে যাও। দুঃখে মনে হয় মাথাটা ফাটায় কইবার পারি না কাউরে। কিরে বন্ধু, কি হয়েছে? এবার করছে আয় রে, তখন কথাই কল্পনা করছিলাম না যে গাছের হাতে কথা বলতাম। কি হয়েছে সেটা খুলে বল। তুমি তগরে আমি কি কমু, আমার এখানে সর্বনাশ দোস্ত। এই শীতে বল ছাড়া কি ব্যাগরা থাকা যায় কম? আমরা কি ব্যাগরা থাকি? তোরা কি ভাই থাকুস এখন যার যার তাপমাত্রা তার কাছে। আমার তো মনে কর তাপমাত্রা ছাড়া আর চলতেইছে না। আমি এখন তোদের যা বলি এটা তোরা মনোযোগ সহকারে শুনবি দুজন। হ্যাঁ বলবেন বল। আমি তো মনে কর একটা মেয়েকে ভালোবাসি, যে বড় ভাইকে তো বলতে পারি না, আমি তো বলতেই পারবো না। এই বয়ে বয়ে আজকে এই অবস্থা, এখন ওর বিয়ে হয়ে যাবে। আমি এখন মনে কর মোরচা কি দেখছে আমার, এখন এই গাছের সাথে আমি ঝিপাইলাম। তো মনে কর যে তোরা দুজনের দায়িত্ব নি, বড় ভাইকে একটু বলবি যে ভাই, আপনার ভাই এরকম বিয়ে করতে চায়, পাগলামি করতে চায়, ভাই একটা এক্সিডেন্ট যদি হয়ে যায় আমাদের সাথে থাকে। আমি কি বলবো বন্ধু, আমার কথা কি শুনবে কি তোর বড় ভাই? আরে বন্ধু, তোর বড় ভাই যে গাওরার গাওরা, আমাদের কথা শুনবে। তারপরেও তোদের কাছে আমার অনুরোধ, তোরা যেমনি পারস তোরা ম্যানেজ করবো। তুই আমার বন্ধু, আমি সেই ক্ষেত্রে আমি তোর বড় ভাইয়ের কাছে যাবো। বন্ধু তাই বলিস, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলিস কিন্তু। বলবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, ওর বড় ভাই কাজটা বলেই দেখি দেখি বিয়ে নিয়ে পাগল হয়ে গেছে। চল বন্ধু, দাদা দেখি কয় দেখি। ভিতরে লোক আছে কি? আচ্ছা যাই তো তোরা চল। আলিম ভাই আছেন না? হ্যাঁ আলিম ভাই, কে বলতেন? একটু বাইরে আসেন তো, কথা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা ভাই এই আপনার ভাইয়ের বন্ধু। একটু আপনার সাথে কথা ছিল। আপনাদের তো আমি ভালো করে চিনতে পারলাম না। জি ঠিক আছে, আমরা আপনার ভাই চেনে আমাদের। ও আচ্ছা ঠিক আছে, কথা বলবেন, বসেন, আমি একটু আসি। আচ্ছা ওখানে আপনি বসেন। যে মানুষের মানুষ আমাদের কথা কি শুনবো না? আচ্ছা আমি বলে দেখি, আমি বন্ধু বলছে না বললে তো চলে না। আচ্ছা ঠিক আছে, ভাই আপনারা দুইজনই আসেন, ভিতরে বসি। গরিবের বাড়ি ভাই। আরে ভাই সবাই বলি, সমস্যা নাই। হ্যাঁ বসেন ভাই, গোছগাছ নাই ভাই, বসেন। বসেন আপনি বসেন। আচ্ছা বলেন, কি আলোচনা করতে? ভাই আমরা তো আইছিলাম আলমগীর, আমাদের বন্ধু, একসাথে থাকি। তো কি বলবা বলো। আমরা তো ভাই আইছিলাম ওই যে আপনার ভাই আলমগীর,
আমাদের বন্ধু আমার ছোট ভাই। একসাথে নড়াচড়া করি, তে অনেক বড় হয়েছে, তে সব কথাই তো আপনার কাছে বলতে পারে না। তে অনেক আক্ষেপ করলো, তা আমরা ওই বাগানে ছিলাম, পরে বললো যে এই ব্যাপার কথা, একটু আমার বড় ভাই গুলা একটু বুঝাইও। সে খুব অনুরোধ করে বলে, যে আমার বড় ভাইকে একটু বুঝো কইও। তো কি বলতে বলছে বলেন দেখি শুনি। সে বিয়ে করার জন্য পাগল। তো সে তো বিয়ে করার জন্য পাগল হয়েছে, আমিও বুঝতে পারছি যে তোমরা যেহেতু আসছো, তো এখানে বন্ধুর বিষয়টা নিয়ে যেহেতু আসছো, এখানে একটা বিষয় আছে। আমিও বুঝতে পারছি যে আমার ছোট ভাইটা বড় হয়ে গেছে, তো ও তো কোনো কামাই কাজি করে না, তো আমি ওর জন্য কি করতে পারি? ঠিক আছে, কামাই করে না, ঠিক আছে, সেই কারণে আপনার কাছে ভয়তে কিছু বলে নাই, আমাদের বলতে বলছে যে আমার বাইরে একটু বুঝো বলি। তা তো বলেছে, কিন্তু ও এখন তো কামাই করে না। তো পরে যখন ওকে বিয়ে করাবো তখন কি আমি ওকে বসায় বসায় খিলাবো? তা সম্ভব না, কিন্তু বিয়ের সাথে করাইলে মানুষ পরিবর্তন হয়ে যায়। তখন ঘরে বউ আসবো, তার এটা সেটা দেওয়া লাগবে, তখন তার চাহিদা বেড়ে যাবে, সে নিজে বুঝবো যে না আমার কামাই কাজি করা দরকার। আচ্ছা দেখা যাক, তোমরা যখন বলছো এত করে, দেখি ভাইকে বিয়ে করালে কামাই করে কিনা। আল্লাহ জানে কপালে কি আছে। ভাই আজকে আমরা আসি। আচ্ছা ভাই, কিছু খাও, বসো। না ভাই, অন্য একদিন খাবো, আলমগীরের বিয়ে দাওয়াত দিয়ে দিয়ে এসে একবারে তা তো খাবে, এখন কিছু খেয়ে যাও। না ভাই, এখনকার রাখা। আচ্ছা ইনশাআল্লাহ। আসো, ভালো লাগলো। কি করেছিলে? জাংলার কাজ করতেছি। আরে তোর কাজ করাবো না, গেছিলাম তোর বড় ভাইয়ের সাথে কথা বলছি। কি বললো? তোর বড় ভাই কি করবো, কাজ কাম করস না, বিয়ের সাথে করাইলি, বোক বিলাই যে লিপস্টিক জানাবো, খাইবার জানাবো, কাপড় চোপড় জানাবো, না পাবি কোনে, কামাই কাজি করবার নিয়ে কইছি। দোস্ত, আমি এখন যে কামে লাগাইছি যে এই কথাটা ভাই বলতে পারে আজকে থেকে আমার কাজ শুরু করবো। ভাইকে বলি একটু কাজ করবো, তাহলে কি হবে? বলছি তোর ভাই আজকে পাত্রী দেখবেন না, তোর বান্ধবীকে ডাক দিয়ে ওই তার গার্জিয়ান তোর বড় ভাইয়ের কাছে পাঠাইবেন না বলছে। ওকে দোস্ত, আমি খুশি হইলাম তো। আচ্ছা আমরা আইছি, আমাদের কাজ আছে। হ্যালো, কই আছো তুমি? বাসায়। ওই যে এই আমার বড় ভাইকে এই বলছিল বন্ধুরাতে তোমার গার্জিয়ান পাঠাইয়া দিও আমার বড় ভাই কাছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। ওকে সোনা। ভাইয়া, তোমার একটা কথা ছিল। ক কি করবি? ভাইয়া, আমি না একটা ছেলেকে ভালোবাসি। হোয়াট? কি করছ তুই? হ্যাঁ ভাইয়া, তুমি ছেলের ছাড়া বাঁচবো না। ওই ছেলের পক্ষে থেকে বলছে তোমারে ওই ছেলেদের বাসায় দেওয়ার জন্য। আচ্ছা এক কাজ কর, তুই যখন ছেলেটা ভালোই বাসস, ওই ছেলেটা আমার সামনে নিয়ে আয় একদিন, আমি দেখি কোন ছেলেটা তুই পছন্দ করছ। তো আমার কথা বুঝতেছ তো? হ্যাঁ ভাইয়া, তাহলে আমি ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই আমার লগে দেখা করা। হ্যালো, কই আছো তুমি? চালাইয়া আমাকে বাসায় এসো, আমার ভাই না তোমার দেখবো। না সমস্যা না, তাড়াতাড়ি আসো। আচ্ছা শোনা, আসসালামাইকুম ভাই। আসো আসো। ওয়ালাইকুম সালাম। কিরে এই ছেলে নাকি? হ্যাঁ ভাইয়া। তুই কার ভাই? তোর কি মাথায় সেন্স আছে কোনো? ওইটা ঠিক আছে ভাইয়া। আমি তোর লুচি দেখে অবাক হয়ে যাই গা, যে এই ধরনের ছেলে তুই পছন্দ করস, আশ্চর্য হয়ে যাই গা আমি। মাথাটা নষ্ট হয়েছে। আচ্ছা ভাইয়া, যা হয়েছে ভুল হয়ে গেছে, এবার ওটা মাইনে নাও। আমি ওরা খুব ভালোবাসি, আর ছেলে মোটামুটি খুব ভালোই আছে। দেখ তোর যখন পছন্দ হয়েছে তোর তো আর কিছু করার নাই, তাহলে ছেলের গার্জেন ড্রাইভার কইস, কথা কয়ে দেখুমনি। ভাইয়া, ওর বাড়ি থেকে বলছে তো তোমারে যাওয়ার জন্য। তোর মতামত কি, আমি যাবো? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে যা, যেমন ভাই এখনই যাও। এখনই হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তাহলে তুমি যাও, আমি থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না ভাই। আমি ওই মেয়ের পক্ষে থেকে আসছি। ও। খবর পাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিল। আচ্ছা চলেন। না এখানে শেষ করি আমরা। আচ্ছা বলেন। ওই ছেলে মেয়েরে পছন্দ করে, আপনার হ্যাঁ। ভাই, আমার বোনও আপনার ভাইকে পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, আর আমি চাইতেছি যে দুজনের একত্র করে দিবার, আপনার কি মতামত? আমার ইনশাল্লাহ মত আছে। ইনশাল্লাহ ওরা দুজন যখন পছন্দ করে তাহলে ঠিক আছে। তাহলে আর তো- আমরা সময় অবলম্বন করে লাভ নাই। হ্যাঁ।
কাজটা আচ্ছা শেষ করি। চলেন তাহলে আমরা ওদের ই করে দিই হ্যাঁ, চলেন। আরে বিয়া, আসসালামু আলাইকুম। আইছেন? ও, আচ্ছা, ভালো হয়েছে। আসেন, ভিতরে আসুন, বসুন। তুমি আই। হ্যাঁ এদের তাহলে মিলাই দিই। আচ্ছা ঠিক আছে